আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো গতকালের ৫টি গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা ও ইংরেজি অনুবাদ সহ। যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইংরেজিতে কথা বলার জন্য দক্ষতা বাড়াতে চান, এই ভিডিওটি হবে আপনাদের জন্য দারুণ সহায়ক। প্রতিটি সংবাদের সঙ্গে থাকছে সহজ ও প্রাঞ্জল ইংরেজি অনুবাদ, যা আপনাকে ভোকাবুলারি ও ট্রান্সলেশন প্র্যাকটিসেও সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। Secretariat officers and employees have announced that they will not return to work until the draft of the Government Job Amendment Ordinance 2025 is withdrawn. ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস will continue to serve as the chief advisor to the interim government of Bangladesh. ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা খাদলা সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ জন বাংলাদেশি আহত হয়েছেন। Two Bangladeshis were injured by gunfire from the Indian Border Force (BSF) at the Khalda border in Kosba উপজেলা of ব্রাহ্মণবাড়িয়া। গত ৯ মাসে বাংলাদেশে গণপিটুনির ঘটনায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছে। In the past 9 months, at least 143 people have been killed in mob beatings across Bangladesh. বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে $২১ মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। The government of Bangladesh has cancelled a $21 million defense agreement with India. তো বন্ধুরা, আজকের এই ৫টি সংবাদের বাংলা ও ইংরেজি অনুবাদ আশা করি আপনাদের কাজে আসবে। যারা বিসিএস, ব্যাংক বা অন্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা স্পোকেন ইংলিশ শিখছেন, এই ধরনের নিউজ বেসড অনুবাদ নিয়মিত চর্চা করলে ভোকাবুলারি ও রিডিং স্কিল অনেক ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং দেখা হবে আগামী আপডেটে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।